তখন আমি জাস্ট প্রস্তুতি নিয়ে, যেমন আমি একটা ছুরি নিয়ে বের হই যে আসলে কোনো মানুষ আছে কিনা। তো আমার রুম থেকে বের হওয়ার সাথে সাথে এখানে আমি দেখি যে অলরেডি ৫-৬ জন লোক এরা রুমে ঢুকে গেছে, যেটা আপনার সিসিটিভি ফুটেজেও দেখছেন। রুমে ঢোকার পরে আমি যখন দেখলাম যে এরা ৪ মানে ৫-৬ জন ঢুকে গেছে, আমি সংখ্যায় মাত্র একা। তো আমি এদের সাথে তো আর আসলে একা এইভাবে পারা সম্ভব না। আমি এর জন্য খুব আগ্রাসী হয়ে ১ম এ আক্রমণের মনোভাব নিলাম এবং আক্রমণ করি। তারাও আমাকে পাল্টা আক্রমণ করে। আলহামদুলিল্লাহ তাদের আক্রমণ, তাদের কোপ আমার গায়ে লাগে নাই। কিন্তু আমার কোপ যখন লাগে এবং আমি ২য়, ৩য় ৩ টা কোপ দেওয়ার চেষ্টা করি। ২য় কোপও হয়তো আক্রান্ত হইছে, এটা আমি নিশ্চিত না। এবং ৩য় বার কোপ দেওয়ার আগে এরা আমার মনোভাব দেখেই এরা হইছে এখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় এরা বোমা বিস্ফোরণ ঘটায়। তো এরা যেখান দিয়ে পালিয়ে গেছে আমরা পরবর্তীতে ওই রাস্তা দিয়ে খুঁজে মানে এদের পিছু ধাওয়া করার মতোই আমরা যখন পিছু ধাওয়া করি, তখন দেখলাম যে এখানে বিভিন্ন জায়গায় রক্ত ছিটিয়ে পড়ে আছে। তাতে আমরা মানে কনফার্ম হই যে আসলে ডাকাত দলের সদস্য আক্রান্ত হয়েছে। এমনকি আমি আমার ফেসবুক পোস্টে বলছি, যদি কেউ এই আক্রান্তকারীর মানে সঠিক তথ্য দিতে পারে তাকে আমি ২০,০০০ টাকা পুরস্কৃত করব।